তো গুড মর্নিং সবাইকে। আমাদের অ্যাকচুয়ালি প্রজেকশন চলছিল ড্রয়িংয়ের। তো আমরা যে থিওরি পার্টটা আছে, মোটামুটি প্রজেকশন কাকে বলে, কত ধরনের হয়, ফার্স্ট অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, তার কি সিম্বল হয়, তাদের মধ্যে কি ডিফারেন্স থাকে, অ্যাক্সিস, তারপরে কোয়াড্রেন্ট, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়েছি। আর ভিউ, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ কখন কি হয় সেগুলো আমরা দেখেছি। আর আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ থেকে কিভাবে অর্থোগ্রাফিক ভিউতে কনভার্ট করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা এখানে প্রায় গোটা 8-9 প্রবলেম নিয়েছি। তো আমরা এই 8-9টা প্রবলেম যতগুলো ক্লাস হবে তো তার মধ্যে করার চেষ্টা করব। তো তোমরা এই পিডিএফটা আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে কালকেই, তো এটা তোমাদের কাছে রাখবে। আর যখন হ্যাঁ স্যার। শিটে ড্রয়িং করবে তখন শুধুমাত্র এই দাগ নাম্বার দিয়ে দিয়ে করবে। এখানে কোশ্চেন লেখারও কিছু নেই আর ড্র করারও কিছু নেই। মোটামুটি আমি যেন এই দাগ নাম্বার অনুযায়ী ড্রয়িং পাই, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, যেন পরপর পাই। তো সেভাবে করবে। তো কোশ্চেন লেখবার দরকার নেই তো স্যার? না, কোশ্চেন তোলার দরকার নেই, শুধু দাগ নাম্বারটা রাখবে যেন বোঝা যায় যে এটা একের দাগের কোশ্চেন ছিল। কেননা এই কোশ্চেনটার কোনো মানে নেই যতক্ষণ না ফিগার থাকে। তাহলে কোশ্চেন লিখতে গেলে তোমাকে ফিগারটাও ড্র করতে হবে। তো আইসোমেট্রিক ফিগার ড্র করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, যেহেতু তোমাদের সিলেবাসে আইসোমেট্রিক ফিগার ড্র করা স্ক্রিনটা আঁকার নেই। দোকানে তাহলে স্যার, হ্যাঁ, এটা একটু আঁকার দোকানে স্ক্রিনটা। এটা আঁকার দরকার নেই, যেটা অ্যান্সার হবে এটা তো কোশ্চেন, এটা তো কোশ্চেন, অ্যান্সারটা শুধু ড্র করবে। ঠিক আছে। আচ্ছা দেখো, কোশ্চেনগুলো কীরকম বলছে। বলেছে ড্র দ্য ফ্রন্ট ভিউ অ্যাজ সিন ইন দ্য ডাইরেকশন, ডাইরেকশন দিয়েছে, দেখো দেখো এখানে ডাইরেকশন দেওয়া আছে। আর বলেছে অলসো গিভ এ টপ ভিউ অ্যান্ড সাইড ভিউ অফ দ্য অবজেক্ট। আচ্ছা এখানে কিন্তু বলে দেওয়া নেই ফার্স্ট অ্যাঙ্গেল কি থার্ড অ্যাঙ্গেল। যখন কিছু বলে দেওয়া থাকবে না তখন আমরা কোন অ্যাঙ্গেলে ড্র করব? ফার্স্ট অ্যাঙ্গেলে। ভেরি গুড, তাহলে ভেরি গুড। हाँ सर। তাহলে আমরা এগুলো ড্র করব ফার্স্ট অ্যাঙ্গেল। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ভিউগুলো দেখব। আচ্ছা, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে সবার আগে আমাকে জানতে হবে যে কোথায় কি ভিউ থাকে। ওপরে কি ভিউ থাকে, যদি এটা আমাদের রেফারেন্স লাইন হয়। টপ फ्रंट व्यू। টপ উপরে ভিউ স্যার। উপরে ফ্রন্ট থাকে না উপরে টপ থাকে? স্যার ফ্রন্ট থাকে, ফ্রন্ট স্যার, ফ্রন্ট থাকে স্যার। फ्रंट উপরে ফ্রন্ট ভিউ, নিচে টপ ভিউ। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এই এই ফ্রন্ট রাইট ড্রয়িংটার সাইড, ক্ষেত্রে এই ড্রয়িংটার ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ দেখতে পাচ্ছি না লেফট হ্যান্ড সাইড ভিউ দেখতে পাচ্ছি? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ভিউ দেখতে পাচ্ছি আমরা। সাইড ভিউটা এধার থেকে দেখবো, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ দেখতে পাচ্ছি। তাহলে যদি লেফট হ্যান্ড সাইড ভিউ দেখতে পাই তাহলে এটা আমরা কোথায় ড্র করব? রাইট সাইড, রাইট সাইড, राइट साइड, রাইট राइट हैंड साइड में। সাইড স্যার, ফ্রন্ট ভিউ রাইট সাইড। ফ্রন্ট ভিউর রাইট সাইডে সবসময় মনে রাখবে। ফ্রন্ট ভিউ রাইট সাইড। হ্যাঁ, ফ্রন্ট ভিউর রাইট সাইডে সবসময় রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করা হয়। ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ সবসময় পাশে থাকবে। এই ড্রয়িংগুলোর ক্ষেত্রে এখানে লিখতে হবে না রাইট হ্যান্ড সাইড ভিউ বলে, শুধুমাত্র সাইড ভিউ লিখবে, ঠিক আছে? শুধুমাত্র সাইড ভিউ লিখবে, আর কিছু লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা আমাদেরকে ড্র করতে হবে। আচ্ছা, এর পরের স্টেপ কি হবে না, আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের হ্যাঁ, তার আগে বলি ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ তো খুঁজবেই তোমরা। তার আগে দেখে নেবে এই যে ড্রয়িংটা তোমাদের কাছে থাকবে, যে আইসোমেট্রিক বডিটা তোমাদের কাছে থাকবে, তো এই বডিটার সব জায়গার ডাইমেনশনগুলো তুমি খুঁজে পাচ্ছ কিনা, কোন জায়গার ডাইমেনশন পাচ্ছ, কোন জায়গার ডাইমেনশন পাচ্ছ না। সবার আগে খুঁজবে প্রত্যেকটা লাইনের ডাইমেনশন। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপরেরগুলো তোমরা নিজেরাই বের করবে। যেমন কি এখানে কি কি লাইন আছে আমি দেখব। না, এখানে একটা লাইন আছে, এটা 30 বলে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাও 30 বলে দেওয়া আছে, এটা 40 বলে দেওয়া আছে। আচ্ছা দেখো, এটা 10 বলে দেওয়া আছে, কিন্তু এই লাইনটার ডিস্টেন্স বলে দেওয়া নেই। তাহলে কি জানতে হবে, এটা যদি 10 হয় এটাও 10 হবে, ঠিক আছে? আছে। আবার দেখো, এই লাইনটা 10 বলে দেওয়া আছে, তার মানে কি এটাও 10 হবে। আছে। আচ্ছা, এবারে দেখো এই পুরো লাইনটা 40 বলে দেওয়া আছে, কিন্তু এই লাইনটার ডিস্টেন্স দেওয়া নেই। তার মানে কি এই বডিটা যদি পুরোটা 40 হয় তাহলে এই জায়গাটাও পুরোটা 40।
আচ্ছা, তারপরে আবার দেখো যে এই জায়গাটা এই জায়গাটা 15 দেওয়া আছে, তার মানে এই জায়গাটাও 15 হবে, হ্যাঁ স্যার। তার মানে এই জায়গাটাও 15 হবে। ঠিক আছে, এবারে দেখো এটা 15 বলেছে, তাহলে আর এই জায়গাটা 10 বলেছে, তাহলে এই জায়গাটাও 10 হবে। তো এখন এই ধারটা, তাহলে এই ধারটা কত হবে সেটা আমরা কিন্তু এখানে কোথাও দেওয়া নেই। কী করে করবে না, অনেকে মনে হতে পারে যে এধারেও 15 আছে তো এধারেও 15 হবে, হতে পারে, এটা কিন্তু শিওর নয়, নাও থাকতে পারে। তাহলে কি করবে না, তুমি জানো পুরোটা 40, তাহলে এই জায়গাটা হবে 40 মাইনাস 15 প্লাস 10। 25। তাহলে দেখো 15ই আসছে এখানে, সেটা তোমাদের ভালো, ওই জন্য কি না এটাও 15 হয়ে যাচ্ছে, তার মানে এটাও 15 হয়ে যাবে। তাহলে স্যার এই 15 লাইনটা, 15 সাইড মিলে। হ্যাঁ এই ধারে 15 আছে, এই ধারে 15 আছে, আর মাঝখানে 10-এর গ্যাপ আছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ডাইমেনশনগুলো পেলাম। এবারে একটা ইম্পর্ট্যান্ট ডাইমেনশন, সেটা হচ্ছে দেখো এই জায়গাটা কিন্তু কোথাও দেওয়া নেই, এই জায়গাটা। তো এটা কিভাবে পাবে না, তুমি জানো এই পুরোটা 30, তাহলে এই পুরোটাও 30 হওয়ার কথা। তাহলে এই পুরোটা যদি 30 হয়, আর এই নিচের টুকুন কত না, নিচের টুকুন আমরা পেয়েছি এখান থেকে 10, তাহলে এই পুরোটা 30 আর নিচের টুকুন 10 হলে এই উপরটা কত হবে, 30 20 স্যার। মাইনাস 10 20। তাহলে দেখো আমাদের এখান থেকে যতগুলো লাইন ছিল সবেরই ডাইমেনশন পেলাম। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই জায়গাটার ডাইমেনশন কত, কালারটা চেঞ্জ করে বলছি, এই জায়গাটার ডাইমেনশনটা পাইনি এখনো। তো এটার ডাইমেনশন পেতে গেলেও একই রকমভাবে আমি এই পুরোটার ডাইমেনশন পাবো, কেননা এই পুরোটা 30 30। মাইনাস 10 তাহলে 20 এই হবে স্যার। আমি বললাম তো, আমি একবার বলে দিই তারপরে তোমরা বলবে। এই পুরোটা 30, এই পুরোটা 30 হলে এই পুরোটাও 30 হবে। আর এইটুকুন জায়গাটা এখান থেকে এখানটা দেখো অলরেডি আমরা 10 পেয়ে গেছি, তাহলে বাকিটা রয়ে গেল 20। তাহলে এইটা 20 হওয়া মানে এটাও 20 হবে, আর এটাও 20 হবে। তাহলে এটাও 20 পেলাম, এটাও 20 পেলাম, এই জায়গাটাও 20, আর এইটা 20 মানে এটাও 20। সব জায়গার ডাইমেনশন পেয়ে গেলাম, কিন্তু এই জায়গাটার ডাইমেনশন কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। ইনক্লাইন্ড যে লাইন দুটো আছে এই জায়গাগুলোর পাইনি। তো আমি পুরো ড্রয়িংটা থেকে দেখলাম আমার সব জায়গা, সবার আগে দেখতে হবে প্রত্যেকটা ছোট ছোট লাইনের ড্রয়িং যে ডাইমেনশন আছে কিনা। তো কখনো দেখবে এরকম করে ভেবে নিতে হবে যে এটা যদি পুরোটা 30 হয়, যেমন এখানটাই ছিল না, তার মানে কি এটা পুরোটা 30, তাহলে এখান থেকে 10 বাদ দিয়ে দিলে এটা 20 হবে। এগুলো নিজেদেরকে ক্যালকুলেশন করে করে ড্রয়িংটা দেখে দেখে বের করতে হবে। সব জিনিস যে দেওয়া থাকবে নয়, কিন্তু এমন ডাটাটাই দেওয়া থাকবে যেটা থেকে বাকিগুলো তোমরা বের করতে পারবে, হাতের সামনে হয়তো দিয়ে দেবে না। আর কিছু ডাটা থাকবে যেগুলো দেওয়া থাকবে না, যেমন দেখো এই জায়গাটার ডাটা কিন্তু দেওয়া নেই। তো যেগুলো ওটা দেওয়া 25 হবে। না, সে তো ম্যাথমেটিক্স লাগালে অনেক কিছু আসতে পারে, বাট আমাদের লাগানোর কাজ নেই এখানে, আমরা ম্যাথ করছি না, আমরা এখানে ড্রয়িং করছি। তো এই যেগুলো নেই সেগুলোকে রেখে দাও, কোনো অসুবিধা নেই, দেখবে ড্রয়িংয়ের ক্ষেত্রেও হয়তো সেগুলো কাজে লাগবে না, সেগুলো ড্রয়িং করতে গেলে কাজে লাগবে, এই ড্রয়িং করতে গেলে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে একটা বডির পুরো ডাইমেনশন প্রত্যেকটা জায়গার বের করা যায় সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, বোঝা গেল? স্যার, হ্যাঁ বলো। স্যার এই এই মাঝের দুটো স্যার ওটা কত হবে? বললাম তো এই দুটোর ডাইমেনশন দেওয়া নেই, কোথাও দেওয়া নেই, এই জায়গা দুটো। তো এই জায়গা দুটো এখন না জেনেই করে যাব আমরা ড্রয়িং, যে দুটো দেওয়া নেই তো দেওয়া নেই, ছেড়ে দেবো, দেখবো আমরা কোথাও আটকাই কিনা। যদি কোথাও আটকায় তখন আমরা এই দুটোকে খোঁজার চেষ্টা করব। স্যার 25 এ। আমি লাগাতে বললাম তোমাদেরকে মাথা, এইখানে পেয়ে যাচ্ছ, দাঁড়াও এ তো সবে শুরু, কোথাও এরকম কার্ভ থাকবে, তুমি বের করে দেখাবে তখন আরেকটা কত আছে। ওরকম হয় না, যেটা বলছি শোনো না। যদি এখানে ম্যাথ লাগানোর থাকতো তো আমি তোমাকে অনেক আগেই লাগিয়ে বলে দিতাম যে এটাকে ট্রায়াঙ্গেল ধরে করে দাও। যখন বলছি না তার মানে কিছু কারণ আছে, শোনো। আচ্ছা, এবারে প্রত্যেকটা ডাইমেনশন বের করা হয়ে গেল, আমি এগুলো সব ইরেজ করে দিচ্ছি। নিজেরা এবার থেকে যে কোনো ড্রয়িং পেলে সবার আগে তোমাদের কাজ হবে যে কোন কোন জায়গাগুলো ডাইমেনশন তোমরা বের করতে পারছো সেইগুলোকে আগে করে নিতে হবে। ঠিক আছে, কেননা ডাইমেনশন না পেলে আমরা ড্রয়িং করতে পারবো না, তো সবার আগে ডাইমেনশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের যেটা হলো সেটা হলো।
এরপরে আমরা একবারে ড্রয়িং করতে চলে যাব। ড্রয়িং করার জন্য আমরা কি জানি যে কি করতে হয় আমাদেরকে, না দুটো অ্যাক্সিস নিতে হয়। আমি একটু ভালো করে আঁকার চেষ্টা করব। সোজা কিছুটা আঁকার চেষ্টা করলাম, কতটা হলো জানি না। তারপরে আমরা কি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম 5 mm এর দুটো থিন লাইন নিতে। কালকে অনেকেই ড্রয়িং করে জমা দিয়ে দিছো, এই লাইনটা আর ওই লাইনটাকে সেম করে দিয়েছো, লম্বা লম্বা লাইন টেনেছো, অত কিছু করার দরকার নেই। থিন লাইন টানবে এর পাশে পাশে। আচ্ছা, তোমাদেরকে 5 বলেছি, কারো যদি দেখছো 5-এ খুব গিঞ্জি হয়ে যাচ্ছে তো তারা 10 নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। 10 mm এর গ্যাপ নিয়ে নেবে। 10 mm এর গ্যাপ নিলে এরকম একটা আসবে, আর এখান থেকে এরকম একটা আসবে। আবার এই জায়গা থেকে এরকম একটা আসবে। এই জায়গা থেকে এরকম একটা আসবে। এগুলো কিন্তু অবশ্যই থিন লাইন নেবে, হ্যাঁ আমি বারবার বলছি, মানে হালকা করে আঁকবে। অ্যাক্সিসটা একটু ডিপ রাখবে, আর এগুলো আরোই হালকা। অ্যাক্সিস এমনিতেই হালকা মানে থিন লাইন হয়, আর এগুলো একদমই থিন হবে, জাস্ট একটা লাইন টানা আছে এটুকুনি যেন হয়। ঠিক আছে, তোমরা কালকে অনেকে ড্রয়িং করেছো সব মোটা মোটা লাইন টেনেছে, এগুলো একদমই করবে না। ঠিক আছে, এত দূর হয়েছে, টানা হবে। এরপরে তোমাদেরকে ড্রয়িং করতে হবে। তো আমরা জানি, আমরা আগে সবার আগে দেখে নেব আমাদের কোথায় কি ভিউ থাকে। না আমরা এখানে এরকম করে দিয়ে দেবো ফ্রন্ট ভিউ। তোমাকে সাইড ভিউ আঁকতে বলেছে, তো এখানে লিখবে ফ্রন্টের পাশে সাইড থাকবে, সাইড ভিউ। আর এখানে লিখে দেবে টপ ভিউ। ঠিক আছে, এবারে লেখার পরে সবার আগে আমাদেরকে ফ্রন্ট ভিউ আঁকতে হবে। এবারে চলে আসবো আমরা ড্রয়িংয়ে। ফ্রন্ট ভিউ মানে কি, এইটা তোমার অবজেক্ট, তুমি এর সামনে দাঁড়িয়ে আছো, এইখান থেকে তুমি অবজেক্টটাকে দেখছো, তুমি কি ভিউটা দেখতে পাবে সেটা তোমাদেরকে দেখতে বলেছে। ঠিক আছে, আমি প্রথমটা তোমাদেরকে বলে দিচ্ছি কি কি দেখতে পাবে। তোমরা নিজেরা এটা দেখে ভাবো যে এটা এরকম একটা জিনিস যদি থাকে এটাকে কীরকম ভাববে। না সবার মানে দেখেছো বাড়িতে যাদের গাড়ি তোলার জন্যে সিঁড়িতে এরকম করা থাকে না, যে এটা একটা সিঁড়ি স্টেপ ধরে নাও, এটা একটা সিঁড়ি স্টেপ ধরে নাও, আর মাঝখানে এরকম করা থাকে যাতে গাড়ি টাড়ি তুলতে সুবিধা হয়। তো এরকম একটা জিনিস, ঠিক আছে, যে কোনো জিনিসকে একটা কিছু ইমাজিন করার চেষ্টা করবে তাতে সুবিধা হয়। তো এটার থেকে আমি যখন দেখছি আমি কি দেখতে পাচ্ছি, না আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, কোন কোন লাইন সবচেয়ে সবার আগে খেয়াল করবে, কোন কোন লাইন দেখতে পাবো। না এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা সামনে থেকে দেখছি তো এই লাইনগুলো দেখতে পাবো। এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো। আচ্ছা বলো, আর কোনো লাইন কি দেখতে পাবে? হ্যাঁ স্যার, দেখতে পাবো স্যার। স্যার ওই এই 15-র এই গ্যাপটা ওটা দেখতে পাবো? হ্যাঁ, ওটা তো গ্যাপটা, এই জায়গাটা পুরো দেখতে পাবে, এই জায়গাটা হ্যাঁ। পুরো দেখতে পাবে, এই জায়গাটা পুরো দেখতে পাবে। এবারে আমি বলছি যে কিছু লাইন আছে যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন হবে, আমি সেগুলো আগে ক্লিয়ার করে দিই। যেমন ধরো এই লাইনটা, অনেকের মনে হবে স্যার এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা কেন দেখতে পাবে না, না এই লাইনটার সাথে এই লাইনটা একই প্লেনে আছে। মানে ধরে নাও তোমরা যদি তোমাদের বইটাকে সামনে থেকে দেখো তাহলে কি হবে, যদি বইটা এরকম হয় যে এই লাইনটা দেখতে পাবে কিন্তু পিছনের লাইনটা দেখতে পাবে না, কেন বইয়ের উপরটা তো সমান।
তাই না, শুধু সামনেটা দেখা যাবে। এইটাও এই পুরো প্লেনটা একটা সমান প্লেন, তো আমি সামনে থেকে দেখছি, এধার থেকে দেখছি, তো আমি শুধু এই লাইনটাই দেখতে পাবো, এই লাইনটা এই লাইনটার সাথে মিশে যাবে, যেই কারণে এই লাইনটাকে দেখা যাবে না। এটা একটা হলো। দ্বিতীয় হচ্ছে, অনেকের মনে হবে স্যার এই লাইনটা কেন দেখতে পাবো না। আমি ছবিটা রাখা আছে এরকম কোনাকুনি, কিন্তু তুমি দেখবে এধার থেকে, যখন এধার থেকে দেখবে এই লাইনটা এই জায়গাটায় চাপা পড়ে যাবে, তো দেখা যাবে না। এই জায়গাটায় চাপা পড়ে যাবে। আচ্ছা, এবারে অনেকের মনে হবে যে এই লাইনটা কেন দেখতে পাবো না। তার কারণ হচ্ছে তুমি সোজাসুজি দেখছো, তুমি শুধু এই লাইনটা দেখতে পাচ্ছ আর এই লাইনটা দেখতে পাচ্ছ। যেহেতু এই পুরো প্লেনটা একই প্লেনে আছে, তো এই লাইনটার পরে ডাইরেক্ট এই প্লেনটা পুরো সেম হয়ে যাচ্ছে, তো এই প্লেনটা নাই মনে হবে। যখন দূর থেকে দেখবে এই প্লেনটা নাই, শুধু কি আছে মনে হবে না, শুধু এই জায়গাটা আছে আর এই জায়গাটা আছে মনে হবে। ঠিক আছে, তো এই কারণে এই লাইন বাদ হয়ে যাচ্ছে, এই লাইন বাদ হয়ে যাচ্ছে, এই লাইন বাদ হয়ে যাচ্ছে। তোমাদের মনে যেই লাইনগুলোর কথা আসছে, দেখে যে কেন হচ্ছে না, সেই কারণে বাদ হয়ে যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই লাইন দুটোর কি হবে। যখন সামনে থেকে দেখব এই লাইনগুলোকে কি দেখব না, যখন সামনে থেকে দেখব এই লাইন দুটোকে কিন্তু এরকম ইনক্লাইন্ড দেখতে পাবো না। এর একটা উদাহরণ দিয়ে বলি, আমি যেই উদাহরণটা তোমাদেরকে বললাম, যদি ওরকম কোনো জায়গা থাকে, তুমি যদি সামনে থেকে একদম সামনাসামনি মানে উপর থেকে দেখো, তাই জন্য তোমার ইনক্লাইন্ড মনে হয়, কিন্তু যদি তুমি সামনাসামনি দেখতে চাও, তাহলে শুধুমাত্র এই লাইনটি দেখতে পাবে। মানে এই ইনক্লাইন্ড লাইনটা সামনে থেকে একটা লাইন শো করবে, শুধুমাত্র এরকম একটা লাইন শো করবে, আর কিচ্ছু শো করবে না। কোনো একটা ইনক্লাইন্ড জিনিস দূর থেকে যদি তুমি চোখের সামনাসামনি ফ্রন্টে দেখো, শুধুমাত্র একটা লাইন দেখা যাবে, কখনোই এই জায়গাটা দেখা যাবে না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি আমি ফ্রন্ট ভিউ আঁকতে চাই, তাহলে আমি কি কি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি যে আমার এই জিনিসটা আগে সবার আগে দেখতে পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা দেখতে পাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা 20, এই জায়গাটা 10, তার মানে টোটাল লেন্থটা আমাদের 30 হবে। সবার আগে বেস দেখে নিই, বেস থেকে শুরু করবে। বেস দেখো 40 হচ্ছে, তাহলে সবার নিচে এই জায়গাটাতে, কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এই জায়গায় যে লাইনটা হবে এটা কি 40 mm। নিচের লাইনটা টানলাম, তারপরে কত উপরে গেছে না 10 উপরে। ঠিক আছে, আমি 10 উপরের দিকে যাচ্ছি, এই পয়েন্টেও 10 উপরে এসেছে, এই পয়েন্টেও 10 উপরে এসেছে। এই লাইনটা 10 আর এটাও 10, 40 থেকে উপরের দিকে 10 10 উঠেছে। ভেরি গুড। তারপরে আমি জানি এটা 15, এটা 15 আমরা আগে বের করেছি, তো এধারেও 15 আসবো, আর এই লাইনটা থেকে এধারেও 15 আসবো, মাঝখানে একটা গ্যাপ রয়ে যাবে 10-এর, কেননা এখানটা তো ফাঁকা আছে, এখানে তো কিছু নেই, তো এই জায়গাটা আমি ফাঁকা রেখে দিচ্ছি। আচ্ছা, এবারে কি দেখতে পাচ্ছি এই লাইনটার উপরে কি আছে না, এই লাইনটা আছে। এটা কত লাইন না 20 লাইন, তাহলে এখান থেকে একটা 20 mm এর লাইন টানবো। আচ্ছা, সমানভাবে দেখো ওধারেও আছে 20 mm এর লাইন, তো এই ধারেও একটা 20 mm এর লাইন টানবো। আচ্ছা, উপরে কি দেখতে পাচ্ছি না, এখানে একটা 15 লাইন, এখানটা ফাঁকা, আবার একটা 15 লাইন। এইটা কিন্তু দেখা যাবে না, তার কারণ ওটা পিছন দিকে চলে গেছে, শুধু এই জায়গাটা দেখতে পাবো। আচ্ছা, এধার থেকে একটা, হ্যাঁ, এই উপরের ক্ষেত্রে বলি, উপরের ক্ষেত্রে কি হবে না, উপরের ক্ষেত্রে এই পুরোটাকে কি দেখা যাবে, একটা লাইন দেখা যাবে না, এই জায়গাটা গ্যাপ থাকবে, একটা লাইন দেখা যাবে স্যার। তো লাইন দেখা যাবে। পুরোটা একটা লাইন দেখা যাবে, গ্যাপ থাকবে কি? না স্যার। না স্যার, দূর থেকে স্যার দেখতে পাবো না। দূর থেকে এই যখন সামনে থেকে দেখছো, তখন এই গ্যাপগুলোকে তোমরা কি দেখতে পাবে, সেটা তোমরা নিজেরা ভাবো, যে এই গ্যাপগুলোকে আমরা কি দেখতে পাবো যখন আমরা সামনে থেকে দেখব। শুধু স্যার দেওয়াল দেখতে পাবো ওগুলো। স্যার শুধু লাইনগুলো দেখতে পাবো।
দেখো এই গ্যাপটাই কিন্তু কিছুই দেখতে পাবে না, এই গ্যাপটা পুরোটাকেই গ্যাপই মনে হবে, এখানে কিছু দেখতে পাবে না। কিন্তু এই গ্যাপটার জন্যে তুমি এই লাইনটাকে মানে দেখতে পাবে যে এখানে একটা লাইন পড়ে যাবে। কীরকম হবে না, উপরেরটা একটা লাইন হবে, আচ্ছা এবারে দেখো এই এই ইনক্লাইন লাইনটা আর এই ইনক্লাইন লাইনটা একটা করে শুধু স্ট্রেট লাইন হবে, তার মানে হচ্ছে এভাবে আর এভাবে। দেখো টপ ভিউ থেকে কি এটার বেশি কিছু দেখা যাচ্ছে? এই ছবিটা দেখো, এটাকে সামনে থেকে দেখার চেষ্টা করো, আর এই ছবিটাকে দেখো, সামনে থেকে কি এটা দেখা যাচ্ছে? আর কিছু দেখা যাচ্ছে এক্সট্রা? কি বলো? না স্যার, এটা বাদ দিয়ে আর কিছু দেখা যাবে না। তাহলে টপ ভিউটা কিভাবে ড্র করলাম, মানে টপ ভিউটা ড্র করাটা বুঝতে পারলে? সেটা ফ্রন্ট ভিউ তো হলো। সরি ফ্রন্ট ভিউ, হ্যাঁ টপ ভিউ নয় ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউটা তাহলে কিভাবে ড্র হলো দেখতে পেলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা এবারে ফ্রন্ট ভিউর পরে আমরা টপ ভিউ ড্র করব। টপ ভিউ মানে উপরের থেকে দেখব, তো উপর থেকে কি কি জিনিস দেখতে পাবো আমি এগুলো সব ইরেজ করে দিচ্ছি। উপর থেকে কি কি দেখতে পাবো সেগুলোকে তোমরা তোমরা নিজেরা এই ছবিটা দেখে ভাবো যে উপর থেকে কি কি জিনিস দেখতে পাবো। যখন আমি লাইনগুলো ড্র করব তো তখন তোমরা নিজেরাই মিলিয়ে নেবে যে কটা ঠিক ড্র করেছো কটা ভুল ড্র করেছো, মানে ভেবেছো। পুরোটাই তো ভাবার ব্যাপার, যে যত ভালো ভাবতে পারবে। আচ্ছা উপর থেকে যখন দেখবো না আমি এই বক্সটা পুরো দেখতে পাবো। স্যার আমার মনে হয় পুরো উল্টোটা ওটার। এইটা দেখতে পাবো কিন্তু এই জায়গাটা খালি দেখতে পাবো, যেমন এধার থেকে দেখতে এখানটা খালি দেখতে পেয়েছিলাম, সেরকম এখান থেকে যখন দেখবো এই জায়গাটায় খালিটা দেখতে পাবো, যেখানে কিছু নেই। আর কি দেখতে পাবো না, এই লাইনটা দেখতে পাবো, হ্যাঁ স্যার, নিচে সিঁড়িগুলো। এই জায়গাটা পুরো মানে স্যার একটা রেক্টেঙ্গেলের মতো দেখাবে স্যার পুরো। দেখতে পাবো। আর হচ্ছে এই জিনিসটা দেখতে পাবো, আর কিছু দেখতে পাবো না। মানে এই এই প্লেনটা দেখতে পাবো, এই প্লেনটা দেখতে পাবো, এই প্লেনটা দেখতে পাবো, এই প্লেনটা দেখতে পাবো। দেখো এই এগুলো ধারে রয়ে গেছে, এগুলোকে তো আমি দেখতে পাবো না কোনোভাবে, এগুলো ধারে রয়ে গেছে, এগুলোকে দেখতে পাবো না। আমি ওপর থেকে দেখছি, কোনো বইকে উপর থেকে দেখলে বইটা কতটা চওড়া কি দেখা যায়? শুধু উপরটা দেখা যায়। সেরকমই শুধুমাত্র এই প্লেনটা আর এই প্লেনটা দেখা যাবে, আর এই প্লেনটা দেখা যাবে, তার জন্য এই জায়গাটা দেখা যাবে। তাহলে এটার জন্য কি করব না, দেখো যেহেতু আমাদের টপ ভিউটা নিচে আছে তো সবার আগে বেস লাইন, উপরের বেস লাইন কোথা থেকে শুরু হবে? যখন দেখছো তুমি কিভাবে দেখছো, অনেকের মনে হবে যে স্যার এইটাকে উপরের দিকে রাখবো না এটাকে উপরের দিকে রাখবো। এটা বোঝার জন্য ভালো ব্যাপার হচ্ছে ফ্রন্ট কোথা থেকে দেখছো, অবজারভারের পজিশন দেখবে। তুমি মনে করবে যখনই কোনো ছবি দেখতে পাবে তুমি মনে করবে তুমি ওটার সামনে দাঁড়িয়ে আছো, দিয়ে তোমার মাথাটাকে উপরে রেখেছো, তাহলে কি দেখতে পাচ্ছ না? তুমি যদি এইখানে দাঁড়িয়ে থাকো, এটা যদি তোমার দাঁড়ানোর পজিশন হয়, তুমি নিশ্চয়ই উপরের দিকে এই জায়গাটা দেখতে পাবে। তার মানে হচ্ছে এই উপরের দিকে এর পজিশনটা হবে। আচ্ছা এবারে বলি উপরের দিকে কত হবে না, এই পুরোটা দেখো 40 mm, ঠিক আছে? এইখানে প্রজেকশন লাইনের কাজ আসে। প্রজেকশন লাইনের কাজ আসে মানে আমি আপাতত টেনে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পাস কালারটা তো একই হয়ে গেল। এইখান থেকে এইটা 40 mm, ঠিক আছে? তারপরে 40 mm এর পরে দেখো এই ধারে 10 এসেছে, এই ধারে 10 এসেছে, দিয়ে এধারে 15 গেছে, এধারে 15 গেছে। আমরাও তাই করব, এধারে 10 আনবো, এধারে 10 আনবো, এধারে 15, এধারে 15, ঠিক আছে? হলো। তারপরে কি করতে হবে না, তারপরে দেখতে পাচ্ছি এই জিনিসটা দেখতে পাবো, এই জিনিসটা দেখতে পাবো, আর এই প্লেনটা দেখতে পাবো। তাহলে 30 30 40 দেখতে পাবো। তাহলে এধারে আরও 30 নামাবো, এধারেও আরও 30 নামাবো, আর পুরোটাকে ম্যাচ করিয়ে দেবো। আর এই ইনক্লাইনটার জন্যে, ইনক্লাইন লাইনের জন্যে আমি দুটো লাইন এখানে
নামিয়ে দেব। টপ ভিউ বোঝা গেল? বুঝতে কোনো অসুবিধা আছে? এবার দেখাবেন স্যার ছবিটা? এই যে দেখো, ছোট করে দিচ্ছি। এই দেখো। উপর থেকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানটা দেখতে পাচ্ছি, এখানটা দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটার জন্য শুধুমাত্র একটা রেক্টাঙ্গেল দেখতে পাচ্ছি, এই রেক্টাঙ্গেলটা। আচ্ছা, স্যার এই নিচে এই জায়গাটা আর এই জায়গাটা দেখতে পাচ্ছি। তো এই দেখো, এই জায়গাটা আর এই জায়গাটা, আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছি, এই সিঁড়িটার জায়গা এইটা। হ্যাঁ বলো, কি বলছিলে? স্যার ওর নিচের স্যার একটা 30 নিলেন নাই? হুম। তো ওটা 30 কি করে হলো স্যার? 30 নয়, হ্যাঁ সরি 30 হবে না, এইটা 20 10 হবে। নেব আর এটা 20, হ্যাঁ 20, ঠিক 20, এটা 20। ডাইমেনশনটা বলে দিচ্ছি কিভাবে দেবে। আচ্ছা, বোঝা গেল তাহলে টপ ভিউটা? স্যার ওটা 20 হবে তো? হ্যাঁ 20 হবে, 20, এটা 20, ঠিক আছে। এটা 10। টপ ভিউ হয়েছে। এবারে সাইড ভিউতে চলে আসি। সাইড থেকে কি কি দেখতে পাবো তার জন্য আগে এটা আমাকে ইরেজ করতে হবে। সাইড থেকে কি কি দেখতে পাবো না, সাইড থেকে মানে এই ধার থেকে দেখতে হচ্ছে আমাকে, ঠিক আছে? আমার পজিশনটা ঘুরে গেছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি ক্লাস থেকে লিভ লিভ নিচ্ছি, আমার দাদু মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা সাইড ভিউতে এধার থেকে দেখব। তো সাইড ভিউ তো যখন এধার থেকে দেখব, কোন জায়গাটা দেখতে পাবো না এখানে। স্যার হ্যাঁ, স্যার সাইড সে বলতে এলের মতো। এক এক করে বলো। স্যার লেফট সাইড না রাইট সাইড স্যার বলা নেই তো? হ্যাঁ তো বাবা, তুমি কোন সাইডটা দেখতে পাচ্ছ বলো আমাকে। তুমি কি এধারের সাইডটা দেখতে পাচ্ছ? কোন সাইডটা দেখতে লেফট। পাচ্ছ? এই সাইডটাই দেখতে পাচ্ছ, হ্যাঁ আচ্ছা লেফট সাইড। তাই না? তার মানে লেফট হ্যান্ড সাইড ভিউটা দেখতে পাচ্ছ, আর লেফট হ্যান্ড সাইড ভিউ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ রাইট সাইডে থাকে। এটা এল হবে, ঠিক আছে? ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সময় পড়িয়েছিলাম যে লেফট হ্যান্ড সাইড ভিউ ফ্রন্ট ভিউ রাইট সাইডে থাকে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ভিউটা দেখতে পাচ্ছি, মানে এধার থেকে দেখতে হচ্ছে আমাকে। এখন যদি কারো মনে হয় না স্যার আমি এধার থেকে দেখবো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে যদি শুধু সাইড ভিউ বলে, তুমি এধারে আঁকলেও কোনো ক্ষতি নেই, কেননা এধার থেকেও যা দেখা যাবে ওধার থেকেও তা দেখা যাবে। কিন্তু আমি তোমাদেরকে ওই সকলে কনফিউজ করতেই যাচ্ছি না, আমি তোমাদেরকে একদম ইউনিভার্সাল প্রসেস দেখিয়ে দিচ্ছি, যাতে যে কোনো ড্রয়িং করলেই এই প্রসেসে করে তোমরা ঠিক করতে পারো। এখানে যেই সাইডটা দেখতে পাবে তুমি সেই সাইডটা থেকে দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এই সাইড থেকে যখন দেখছো, কি দেখতে পাচ্ছ না এই জায়গাটা দেখতে পাচ্ছ, আর কিন্তু এইগুলো কিছুই দেখতে পাচ্ছ না। আর একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে সে মাঝেরটা। মাঝের লাইনটা। এই মাঝের লাইনটা এইখানটা, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে একই পয়েন্ট হবে, আর এই পয়েন্ট আর এই পয়েন্টটা একই পয়েন্ট হবে। এই জায়গাগুলো কিন্তু দেখা যাবে না, মানে এই জায়গাটা আর এই জায়গাটা দেখা যাবে না, এই লাইনটাও দেখা যাবে না, এই লাইনটাও দেখা যাবে না, এই লাইনটাও দেখা যাবে না, শুধু এই লাইনটা দেখা যাবে। তো এটার যদি আমরা সাইড ভিউটা ড্র করতে চাই, কি হবে না, এই এই পুরো আমি দেখব প্রথমে বেস কত আছে না, বেস 30 আছে। তো আমি প্রথমে বেস 30 নিয়ে নিলাম। হাইট কত আছে না, হাইট 30 আছে, হাইট 30 নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এধারে কত এসেছে না 10, তো এধারেও 10 এসেছে, এধারেও 10 এসেছে। দিয়ে কত দূর অবধি নেমেছে না, এটা 20, এটাও 20, তাহলে এধারেও 20 আসবে, এধারেও 20 আসবে। 20 20তে যেখানে মিট করবে সেই জায়গা। আর কি দেখতে পাচ্ছি না, এই লাইনটা, তার মানে হচ্ছে এইখান থেকে এই লাইনটা। আচ্ছা, এবারে বলো এই পুরোটা ড্রয়িং করতে যেতে কি আমার এই এই জায়গাটার ডিস্টেন্স কোথাও কাজে লাগলো? না স্যার। তো আমি বের করে আমার সময় নষ্ট করবো না। আমি দেখলাম আমার শুধু এখান থেকে এটা টেনে দিলেই হয়ে গেল, এটার ডিস্টেন্স কত আমার তাতে কোনো যায় আসে না।
স্যার ওটা স্যার মিলিয়ে দিলে হবে? মিলিয়ে দিলেই হবে, এটা ডাইমেনশনের কোনো দরকারই পড়লো না। এবারে তোমাদেরকে আমি বলবো যে ডাইমেনশনিং কিভাবে করবে এই জিনিসে। দেখো, অ্যাকচুয়ালি তোমরা তো যেরকম করে ভাবে করতেই পারো, প্রত্যেকটা জায়গার ডাইমেনশন দিতে হবে, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে কোনো একটা অর্থোগ্রাফিক প্রজেকশনে একটা জায়গার জন্য যেন একটাই ডাইমেনশন দেওয়া হয়। তার মানে হচ্ছে দেখো তো, এই সাইডটা, সাপোজ ধরো এই সাইডটা যে 40, এটা তো টপ এই ফ্রন্ট থেকে দেখলে বোঝা যাচ্ছে, আবার টপ থেকেও দেখলে বোঝা যাচ্ছে এই জায়গাটা 40, ঠিক আছে? তো আমি একই ডাইমেনশন দু জায়গায় ইউজ করব না, আমি একটাই ডাইমেনশন দেব যাতে সব জায়গায় বোঝা যায়। কীরকম, আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কি করছি না, এই জায়গাটার ডাইমেনশন কত আছে, যেরকম করে ডাইমেনশন দেয় সেভাবেই দেবে। আচ্ছা, আমিও সেভাবেই দেখানোর চেষ্টা করছি। 40, যে একটু নিচে দিতে হতো এটা, কেননা আমাকে আগে এটাও দিতে হবে। এ বাবা, আচ্ছা ওটা আমি প্রথমে এই জায়গাটার ডাইমেনশন দিয়ে দিচ্ছি, এইটা কত না 10। তারপরে এই জায়গাটা দিয়ে দিচ্ছি, এটার ডাইমেনশন কত না 40, এটা দিচ্ছি না। এই জায়গার ডাইমেনশন দিয়ে দিচ্ছি 30, 30। এই জায়গার ডাইমেনশন দিয়ে দিচ্ছি 10, আর এই জায়গার ডাইমেনশন দিয়ে দিচ্ছি 30, ঠিক আছে? এবারে দেখো আমি এই ডাইমেনশনটা কিভাবে দিয়েছি তোমরা খেয়াল করে দেখো। এর যতগুলো সাইড আছে, ঠিক আছে, যেমন এই সাইডটা 40, আচ্ছা উপরতে দেখাই, কালারটা চেঞ্জ করে দাও। এটাও 40, এটাও 40, এটাও 40, এটাও 40, তাই তো? হ্যাঁ স্যার। দেখো আমি শুধু একটা জায়গায় 40 লিখে দিয়েছি। আমি জানি যে এটাও এটাও 40 হয়, কিন্তু এখানে আর লিখবো না। কেন লিখবো? আমি জানি যে এটাও 40, এটাও 40, এটাও 40, এটাও 40, কিন্তু আমি একটা ডাইমেনশনের জন্য কেন সব জায়গায় ডাইমেনশন দিতে যাবো? আমি ডাইমেনশন মাত্র একটা জায়গায় দিয়ে দেবো, যে এই একটা 40 দিয়েই বুঝিয়ে দিতে হবে যে এগুলো সবই 40। আচ্ছা, তারপরে আবার দেখো এই সাইডটা, এটা 30, এই পুরোটাও 30, এধারেও পুরোটা 30, এই পুরোটাই 30 তো। দেখো আমি শুধু একটা জায়গায় 30 দিয়ে দিয়েছি এই সাইডের জন্য, এ দেখো এটা 30। আবার এই নিচটা 30, এই নিচটা 30-এর জন্য দেখো শুধুমাত্র একটা জায়গায় 30 দিয়েছি। আর এইটুকুনটা 10, দেখো শুধু এই জায়গাটায় 10 দেওয়া আছে, আর কোথাও 10টা দেওয়া নেই। কিন্তু এটাও 10, আমরা জানি এটাও 10, কিন্তু আমি এখানে দেবো না। আমি জানি এটাও 10, কিন্তু আমি দেবো না। আবার কি এই জায়গাটা, এই গ্যাপটার জন্য 10, দেখো শুধুমাত্র একটা জায়গায় 10 দিয়েছি, এখানটায় দিয়েছি। তার মানে বুঝতে পারছো তো, এই প্রত্যেকটাতেই তুমি ডাইমেনশন এত এত দিতে পারো, কিন্তু কোনো দরকার নেই। তোমাদেরকে ডাইমেনশনকে বুঝিয়ে দিতে হবে যে একটা ডাইমেনশন দিয়ে যেন সব বোঝানো থাকে। এবারে এইটা করার জন্য কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। যখনই ফ্রন্ট ভিউ ড্র করে নেবে, ঠিক আছে, ফ্রন্ট ভিউ ড্র করে নেওয়ার পরে এই এর যে পয়েন্টগুলো পাবে সেই পয়েন্টগুলো থেকে প্রজেকশন লাইন টানতে হবে। প্রজেকশন লাইন বলতে কি, যে এই বডিটা তো ড্র করে নিলে, এই পয়েন্ট থেকে স্কেল দিয়ে লম্বা লম্বা লাইন টেনে রাখতে হবে। তার কারণ কি, যাতে না কোনোভাবেই এইটা যেই ডাইমেনশনের মধ্যে আছে সেইটা থেকে যেন না কখনো বেরিয়ে যায়। তার মানে হচ্ছে এই লাইনটা যে আমি টানবো, এই যে এই লাইনটা আমি টানবো, এটা কার সমানে হবে, যেন এইটাকে এটার সমানে হয়, এটার যেন এটার সমানে হয়, এই পয়েন্টটা যেন এটার সমানে হয়, এই পয়েন্টটা যেন এটার সমানে হয়। আবার যখন ধারে টানবো, এটা যেন এটার সমানে হয়, এটা যেন এটার সমানে হয়, এটা যেন এটার সমানে হয়। মানে অ্যাকচুয়ালি তোমাকে এটা দেখে, যেমন ধরো এই ছবিটা দেখে আমি তোমাদেরকে বললাম, যখন তোমরা, এটা তো অর্থোগ্রাফিক আছে, এই অর্থোগ্রাফিকটা এই আইসোমেট্রিক দেওয়া নেই, শুধু এইটা দিয়ে দেবে তোমাকে, দিয়ে বলবে অর্থোগ্রাফিকটা বুঝে ড্র করে দেখাও। এবারে তুমি দেখো, তুমি তো এই জায়গাটার ডাইমেনশন জানো না,
এই ছবিটা দেখে কি কোথাও বোঝা যাচ্ছে যে এই জায়গাটার ডাইমেনশন কত? এই লেন্থটা কি এই ছবিটা দেখে কোথাও বোঝা যাচ্ছে? এই ছবিটা দেখে? না স্যার। না তাহলে এটার ডাইমেনশন কোথায় পাবো? না এইটার ডাইমেনশন দেখো এইখানে পাচ্ছি, যে এই প্রত্যেকটা ছবি কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, যে এইটা 10 মানে এটাও 10 হবে। আবার দেখো এইটা 30 বলে দেওয়া আছে, কিন্তু এই ছবিটা দেখে কোথাও বলে দেওয়া আছে এটার ডাইমেনশন কত? বলে দেওয়া না। নেই। তার মানে হচ্ছে যে এইটা যতটা সমান এটাও ততটাই। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ছবি কানেক্টেড কিভাবে? না প্রজেকশন লাইনের মাধ্যমে। ঠিক আছে, মানে এই বডিটা টেনে নেওয়ার পরে তোমাকে এইটার প্রজেকশন লাইনে এটা টানতে হবে, এইটার প্রজেকশন লাইনে এটা টানতে হবে, এইটার প্রজেকশন লাইনে এটা টানতে হবে। মানে তুমি যদি ইন্ডিভিজুয়াল ডাইমেনশন দিয়ে দাও তাতে ক্ষতি নেই, কিন্তু যদি দেখা যায় যে এই লাইনের সাথে এই এই লাইনের সাথে এই লাইনটা ম্যাচ করেনি, তাহলেই তোমার ড্রয়িং ভুল। অবশ্যই এটা ম্যাচ করে থাকতে হবে, এই লাইনটা পুরোটা ম্যাচ করে থাকতে হবে, এই লাইনটা পুরোটা ম্যাচ করে থাকতে হবে। একটা ম্যাচিং যদি ভুল হয়ে গিয়েছে তাহলেই জানবে ভুল। ওই জন্য কি করবে, যখনই কোনো লাইন টানতে চাইবে, একটা যখন ফ্রন্ট ভিউ ড্র করে নিলে, ফ্রন্ট ভিউর পরে যে কোনো লাইন টানতে চাইলে স্কেলটা বসাবে এইটার সমান করে, আবার এধারেও বসাবে এটার সমান করে। শুধুমাত্র এই ভিউটা আঁকতে যেও না, যদি কোনো রকমভাবে, এবারে তুমি দেখে নিয়েছো আমি তো পেয়ে গেছি ডাইমেনশন এঁকে দেবো, কিন্তু যদি কোনো কারণে এটার সাথে এটা না ম্যাচ খায়, পুরো ড্রয়িংটি তোমার ভুল। সব ড্রয়িংয়ের সাথে সব ড্রয়িং হচ্ছে ইন্টারকানেক্টেড আছে। যেরকম আমরা আইসোমেট্রিকটাকে ভেঙে অর্থোগ্রাফিক করলাম, সেরকম এই অর্থোগ্রাফিকটাকেও এমনভাবে ড্র করতে হবে যাতে আইসোমেট্রিকটাকে আমি ড্র করতে পারি। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। কালকে 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 একজন কেউ ড্রয়িং দিয়েছিল আমার মনে আছে, দেখবে এই এই ফিগারটা এই ফিগারটা এটার থেকে লম্বা হয়ে গিয়েছিল। সেটা কখনোই হবে না, যদি হয়ে গেছে তার মানে জানবে ভুল হয়ে গেছে। স্যার আমার উঠলো। হ্যাঁ, আবার অনেকে দেখেছি দেখবে যে তারা এই লাইনটার পরে এরকম লম্বা লম্বা প্রজেকশন লাইন টেনে দিয়েছে, একদম এত লম্বা লম্বা। কোনো দরকার নেই বাবা, যতটা ড্রয়িং আছে ততটুকুন করো, দেখতে একদম খারাপ লাগে। আর আমি বলবো তোমাদেরকে, এই যে তোমাদেরকে গ্যাপটা 10-এর গ্যাপ দেবে, কেননা যখন বড় ফিগার করবে তখন আরও ডাইমেনশন থাকবে, তো এধারেও ডাইমেনশন দিতে হতে পারে, তো তখন তোমাদের জায়গাটা কম হয়ে যাবে। তো এধারে 10-এর গ্যাপ রাখবে, তো তাতে ডাইমেনশন লাইনও পড়ে যাবে এতে, যদি দরকার হয়। আর চেষ্টা করবে সিঙ্গেল ডাইমেনশন ইউজ করার। তো এখন তোমরা প্রথম প্রথম করছো, হয়তো যদি বেশি ডাইমেনশন পড়ে যায় ভুল হবে না, কিন্তু নিজেদের অ্যাকিউরেসি বাড়ানোর জন্য মানে দেবে না, কেটে দেবে না, কিন্তু নিজেদের অ্যাকিউরেসি বাড়ানোর জন্য সিঙ্গেল ডাইমেনশন ইউজ করার চেষ্টা করবে। কেননা যে ড্রয়িং দেখে মানে করেছে সে বুঝতে পারবে এখানে 30 দিয়ে দিয়েছো মানে এটাও 30, এখানে 10 দিয়ে দিয়েছো মানে এটাও 10 এটাও 10, এখানে 40 দিয়ে দিয়েছো মানে এটাও 40 এটাও 40, পুরোটাই 40। আবার সে এটাও জানে এটা 30 মানে এধারেরটাও 30, মানে এটা 20 এটা 10, এটা সে বুঝে যাবে। এবার তোমরা নতুন নতুন ড্রয়িং করছো, তোমরা কি করবে না এটাকে 20 করবে, এটাকে 10 করবে, এখানে একটা ডাইমেনশন দেবে 15 দিয়ে, কোনো দরকার নেই। এবং তোমরা নতুন নতুন করছো হয়তো 2-একটা এক্সট্রা ডাইমেনশন দিতে পারো, কিন্তু এটাই যথেষ্ট। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ডাইমেনশন থাকলেই যে কেউ এই অর্থোগ্রাফিকটা দেখে একটা আইসোমেট্রিক ভিউ ড্র করে দিতে পারবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো এইভাবে আমাদেরকে কোনো ড্রয়িংকে একটা ভাগ থেকে এই আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিকে করতে হয়। ডাইমেনশনে মানে প্রত্যেকটা সেকশন যেন এই লাইনটা, এগুলোকে প্রজেকশন লাইন বলে, যেই লাইনগুলোর মধ্যে হবে এগুলো একদম হিডেন লাইন, হালকা হালকা টেনে রাখতে হবে, যে একই এতে যেন থাকে, স্কেল বসালে যেন একই এতে পড়ে। তো সুন্দর করে ড্রয়িং করবে বেশি, আর চেষ্টা করবে যেগুলো এই ড্রয়িংগুলো সব ডিপ এতে হবে, মানে থিক লাইন হবে, আর ডাইমেনশন লাইন, এই লাইন, এক্সিস, এগুলো সব থিন লাইন হবে, যেন দুটো দেখলে বোঝা যায় যে এটা থিন লাইন এটা থিক লাইন। সরু পেন্সিলে করার চেষ্টা করবে, দেখতে যেন সুন্দর হয়। আর এখানে তো কাটাকাটির কিছু নেই, যদি একবার রাফটা করে বুঝে যেতে পারো যে রাফটা ঠিক আছে আমার, তাহলে এখানে তো কম লাইন টানাই, 4-5টা লাইন টানতে এখানে আর কাটাকাটির তো কোনো জায়গাই নেই।
অর্থ আইসোমেট্রিক ড্র করতে দিলে কাটাকাটি হতো, কিন্তু অর্থোগ্রাফিকে কাটাকাটির কোনো জায়গা নেই, শুধু ভিউটা বোঝো আর এনে ফেলিয়ে দাও। বোঝা গেল কিভাবে একটা এর ড্রয়িং করতে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। স্যার এইগুলো কি সিট ড্রয়িং হবে? হ্যাঁ, এগুলো সব সিট ড্রয়িং হবে, 9টাই সিট ড্রয়িং হবে। এইগুলো তোমাদেরকে সব সিটে করতে হবে। এবারে একটা কি বলি, সিটে এক এক সময় করতে যে বইয়ের কোশ্চেন তো তো দেখবে কি হয় না, এরকম যখন করতে যাও তোমাদেরকে দেখবে এখানে হয়তো 40-এর জায়গায় 20 আছে, সে 20 কিংবা 30 আছে, তো সেগুলো একদম ছোট ছোট হয়ে যায়। হ্যাঁ, একদম ছোট ছোট হয়ে যায়, তো সেটা একদমই দেখতে ভালো লাগে না। আর তার থেকেও বেশি জায়গা কোলায় না, যখন একটু মানে হেভি ড্রয়িং হয়ে যায় তখন জায়গা কুলোতে চায় না। মানে কাছাকাছি হয়ে যায়, বোঝা যায় না কোনটা কোন জায়গা। তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা স্কেল জানো না কিন্তু সেকেন্ড ইয়ার স্কেল জানে। তোমরা কি করতে পারো না, স্কেল লিখে দেবে এরকম ড্রয়িংটার নিচে, এরকম ধরে নাও এখানে কি করবে না, এই ড্রয়িংটার নিচে তোমাদেরকে লিখতে হবে স্কেল সমান 1:2 এরকম লিখে দেবে, ঠিক আছে? লিখে ছেড়ে দেবে। আর এটা লেখার পরে কি করবে না, এই প্রত্যেকটা ডাইমেনশনকে ডবল ধরে নিতে পারো। মানে কি, এই 40টাকে 80 ধরে নেবে, 30টাকে 60 ধরে নেবে, 30টাকে 60, 15টাকে 30, 10কে 20। মানে যখন ড্রয়িং করতে যাবে মানে এই 30টার জায়গায় তুমি 60 সেমি নিয়ে নিতে পারো, কিন্তু যখন ডাইমেনশন দেবে ডাইমেনশনে 30ই লিখতে হবে, কিন্তু ড্রয়িং করার সময় তুমি 30-এর জায়গায় 60-এর মাপ নিতে পারো। এটা স্কেল ইউজ করার পাওয়ার, মানে তুমি হচ্ছে ডবল স্কেলে করেছো, এটা লেখা থাকা মানে ঠিক। তো তোমরা স্যার এখন আমি সবাই যদি সিঙ্গেল একই স্কেলে মাপের করি, করবে 1:1। হ্যাঁ, স্যার স্কেলটা কেন বলুন স্যার। তা আমি যদি একই মাপের করি। একই মাপের রাখো, তাহলে স্কেলের জায়গায় 1:1 করে দেবে, ঠিক আছে? 1:1। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় তোমরা সবাই, আমি তোমাদেরকে সবাইকেই বলবো স্কেল 1:1 করতে। তো যদি সেকেন্ড ইয়ারের যারা আছো তাদের যদি মনে হয় যে গেঞ্জি হয়ে যাচ্ছে, তো তোমরা কি করতে পারো না, তোমরা এই স্কেলের জায়গায় লিখে দেবে 1:2। 1:2 মানে এইখানে যেটার ভ্যালু 1, খাতায় যখন করব তার ভ্যালু ডবল হয়ে যাবে। মানে এখানে 40, কিন্তু আমি যখন এখানে ড্র করব এটা 80 মিলিমিটারে ড্র করব, কিন্তু যখন ডাইমেনশন দেব তখন কিন্তু আবার 40ই লিখতে হবে। এখানে আঁকা থাকবে 80, কিন্তু ডাইমেনশনের সময় 40ই লিখতে হবে, এটা খেয়াল করে। হ্যালো স্যার স্যার। বলো। স্যার একটা সিটে স্যার কোটা করব? অনেক অনেক হয়ে যাবে, তো কোনো ঠিক অসুবিধা আছে। নেই। তো 9টা আছে, তোমরা দেখবে একটা সিটে তোমরা একদম সিটটাকে ভাগ করে নেবে, যে এধারে এটা এটা এ করে দেখবে না, মিনিমাম তো আমি বলতে পারি 6টা তো ধরবেই। হ্যাঁ স্যার। তো স্যার যেমন ভালো দেখায়। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে যেন দেখায়। তো 9টা ড্রয়িং আছে, তো তোমরা 4টা 5টা করে করে নেবে। ছোট ছোটোগুলো 5টা একধারে করে নেবে, বড় বড় 4টা একধারে করে নেবে। তো এভাবে দুটো সিটে যদি করতে পারো ভালো, কারো যদি একটাতেই করে নিতে পারো তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ড্রয়িংয়ের যেন দাগ নাম্বার থাকে আর যেন একদম পরিষ্কার করে বোঝা যায় যে কোন ড্রয়িংটা কার জন্য। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। আর স্যার সিম্বল সিম্বল আঁকতে হবে তো? হ্যাঁ অবশ্যই, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন যখন করবে, যে যদি এরকম করবে, তোমাদেরকে এটা আমি বলে দিই, দেখবে তোমাদের এই প্রবলেমে কিছু ফার্স্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, কিছু থার্ড অ্যাঙ্গেল দেওয়া আছে। তো ফার্স্ট অ্যাঙ্গেলগুলোকে সব একটা সিটে করে নেবে। তারপরে টাইটেল বক্সে দেখবে তোমাদের এরকম, টাইটেল বক্সের এই নিচে আমি যে ঘরটা খালি রেখেছিলাম এখানে ফার্স্ট অ্যাঙ্গেলের প্রজেকশন দিয়ে দেবে। আরেকটা সিট ড্র করবে, তাতে শুধু থার্ড অ্যাঙ্গেলগুলো ড্র করবে, তার টাইটেল বক্সে থার্ড অ্যাঙ্গেলের ড্র করে দেবে। আর যদি মিশিয়ে করতে চাও তাহলে প্রত্যেকটা ড্রয়িংয়ের নিচে নিচে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের প্রজেকশন দিতে হবে। যদি একই সিটে করতে চাও ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেল, তাহলে প্রত্যেকটা ড্রয়িংয়ের নিচে তোমাদেরকে ফার্স্ট অ্যাঙ্গেল, যেটা ফার্স্ট অ্যাঙ্গেলে করেছো সেখানে ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বল। হ্যাঁ বলো। স্যার ফার্স্ট তখন তো টাইটেল বক্সে লেখা দরকার নেই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এক এক করে বলো না বাবা, তোমরা নিজেরাই যদি নিজেদের কথা কাটো আর আমার কথা কি করবে? একজন যখন বলছে আর একজনকে তো চুপ করতে হবে। হ্যাঁ বলো, একজন একজন করে। স্যার বলছিলাম যে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলটা একবার স্যার বলে দেন। হয়ে গেছে তো বলা, ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেলের উপরে পুরো ক্লাস হয়েছে, তাতে কিভাবে তার সিঙ্গেল সিম্বল হয় সব তো দেখানো হয়ে গেছে। ক্লাস করোনি কেন তুমি? স্যার ফোনটা স্যার ছিল না তো। তার ভিডিওও দেওয়া আছে, যে দেখবে পুরো ঠিক আছে ক্লাসের পুরো। স্যার। হ্যাঁ গ্রুপেও দেওয়া হয়েছে, ক্লাসের রেকর্ডিং পুরো দেওয়া আছে,
ওটাতে যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কাকে বলে, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কাকে বলে, তাদের মধ্যে কি ডিফারেন্স, তার ক্ষেত্রে কোথায় কি হয়, তার সিম্বলগুলো কীরকম দেখতে হয়, সব করানো আছে। ক্লিয়ার করবে ফার্স্ট অ্যাঙ্গেল। আমি প্রথমেই বলেছিলাম প্রজেকশনের ক্লাস কোনোভাবেই মিস করো না, যে নিজেদেরই আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হবে।